আমি আর জনাব হযরত পীর সাইফুদ্দিন সিদ্দিকী ভাই সাহেব হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দুজনে বোম্বে যাচ্ছিলাম ট্রেনে করে। বোম্বে হজ হাউসে জলসা, উনি ওইদিকে বসে একটা বই পড়ছেন, কিতাব পড়ছেন, আমি এইদিকে বসে একটা বই পড়ছি। সে ট্রেনে বসে একটা জিনিস পড়েছিলাম, গ্রেট ব্রিটেন। গ্রেট ব্রিটেন বলে একটা জায়গা আছে, ওই জায়গায় মিলিটারি কিছু ছেলে নেওয়া হবে, ছেলে বাঁচা হয়ে গেল। 100-র মধ্যে 2টো মুসলিম ছেলে চান্স পেয়েছে। আমি যে কথাগুলো বলছি আপনারা ফলো করবেন, আমি তো সব খোলাখুলি বলবো না, আকেন মান করলে ইসরাই কাফি। 2টো মুসলিম ছেলে চান্স পেয়েছে, এবার ওদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে। কিন্তু ওদের যে কমান্ডার ও কিন্তু একটা মুসলিম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী। প্রশিক্ষণ দিচ্ছে, এদিকে দৌড়াচ্ছে ওদিকে দৌড়াচ্ছে, এবং 2 কাঁধে বালির বস্তা নিয়ে ওদিকে যাচ্ছে এদিকে আসছে। তো এই কমান্ডার শুধু খুঁত খুঁজছে এই 2টো ছেলে কোনো ভুল করে কিনা। একদিন ভুল করেও ফেলেছে, যে সময় আসার কথা 10 মিনিট লেট করেছে, 10 মিনিট। এই কমান্ডার এদের ঘরে নিয়েও প্র্যাকটিস করাচ্ছে, কিন্তু একটা সময় আছে, হাফ টাইম বলুন, একটা রেস্ট সময় বলুন, টাইম আছে আধা ঘন্টা। সবাইকে টাইম দেওয়া হয়েছে, তারা পানি খাবে, তারা প্র্যাকটিস করবে, করার পরে তারা খাওয়া দাওয়া করবে। কিন্তু ওই 2টি মুসলিম ছেলেকে কিন্তু টাইম দেওয়া হয়নি, ওদের দুজনকে টাইম দেওয়া হয়নি। 10 মিনিট লেট করেছে, তার জন্য এরা বসে বসে খাচ্ছে, মুখ ধুচ্ছে, হাত পা ধুচ্ছে, পানি খাচ্ছে সব। কিন্তু ওই 2টো ছেলের কাঁধে 2টো করে বস্তা দিয়ে ওইদিকে দৌড়াও আবার এসো, ওইদিকে দৌড়াও আবার এসো। সেটি কিন্তু রমজান মাস ছিল, পবিত্র রমজান মাস। আর এই যে কমান্ডার যে প্রশিক্ষণ দিচ্ছে, এর বড় যে কমান্ডার, সে ঘরের এক কোণায় বসে দূরে বসে আছে, সে দরজা জানালা ফাঁক দিয়ে দেখছে। সে দেখছে আর ভাবছে কি ব্যাপার, এদের ঘরে হাফ টাইম দেওয়া হলো, রেস্টের সময় দেওয়া হলো, এরা রেস্ট করছে, পানি খাচ্ছে, এরা খাবার খাচ্ছে, আর এই 2টো ছেলে এদের ঘরে বালি দিয়ে সেই যাচ্ছে আর আসছে। আবার প্র্যাকটিস শুরু হলো, প্র্যাকটিস যখন শুরু হয়ে যায়, ফের ওই 2টো ছেলে যোগ দেয়। যখন ছুটি দিয়ে দেয়, যে যা ছেলেগুলো সব চলে যাচ্ছে, এই 2টো ছেলের কাছে এই কমান্ডার আরো উচ্চ যিনি আছেন, তিনি এসে হাজির। বললে কি ব্যাপার, তোমরা কি ভুল করলে? আমি লক্ষ্য করে দেখেছি, হাফ টাইম দেওয়া হয়েছে, দেওয়ার পরে ছেলেরা খাওয়া দাওয়া করে, পানি পান করে, কিন্তু তোমাদের পানি পান করতে দেয়নি, খাওয়া দাওয়া করতে দেয়নি, বরঞ্চ তোমাদের কাঁধে 2 বস্তা বালি দিয়ে দৌড় কাটিয়েছে। কি অন্যায় করেছো, কি ভুল করেছো? বলছে আমাদের ভুলটা হচ্ছে 10 মিনিট লেট করেছি, 10 মিনিট। তা আমরা বহুদিন থেকে লক্ষ্য করেছি, উনি কিন্তু আমাদের প্রতি একটু বেজার আছে, কেন জানি না। বলে ঠিক আছে। আচ্ছা, আরেকটা যদি বলো তো, যখন তোমাদের ছুটি দেওয়া হয়, সবাই মিলে পানির কাছে গেছে, যে সবাই মুখ ধুচ্ছে, হাত ধুচ্ছে, পানি খাচ্ছে। তোমাদের লক্ষ্য করে দেখেছি, তোমরা হাত ধুচ্ছ, মুখ ধুচ্ছ, পানি নিয়ে মুখে মাখছো, কিন্তু পানি খাচ্ছ না কেন? ওই 2টো মুসলিম ছেলে বলেছিল, আমরা হচ্ছে মুসলমান,
এটা পবিত্র রমজান মাস, এটা পবিত্র রমজান মাস। এই 10 মিনিট লেট করার কারণে যদি আমাদের এই শাস্তি পেতে হয়, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যিনি আমাদের উপর রোজাকে ফরজ করেছেন, তার হুকুমটা যদি অমান্য করি তাহলে আমাদের কত শাস্তি আল্লাহ দেবেন। আমার বক্তব্য শুনছেন? ওই দুইটি মুসলিম ছেলের আদর্শ দেখে, তার আখলাক দেখে, তার কথা দেখে কমান্ডার তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মুসলমান হয়েছিলেন, মুসলমান হয়ে। আর একজন ইসলামিক লাইফ হিস্ট্রি পড়ছে, জীবনে পড়ছে, লাইফ হিস্ট্রি পড়তে পড়তে আকর্ষিত হয়ে গেছে ইসলামের উপরে, ইসলামের উপরে আকর্ষিত হয়ে গেছে। সে ডিসিশন নিয়েছে, মনে প্রাণে ঠিক করে নিয়েছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, রেডি। তার মনের মধ্যে আরেকটা জিনিস আসে, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব, করার আগে আমি ইসলাম ধর্মের মানুষগুলোকে একটু দেখি, ইসলাম ধর্ম গ্রহণ করব। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে সেই ইসলামের মানুষগুলোকে একটু দেখি। চলে গেল মুসলিম এলাকায় গিয়ে ভালো করে দেখাশোনা কথাবার্তার পরে ও বলছে আমি ঠিক আছি। ভালো তো শুনবেন, সে বলছে আমি ঠিকই আছি, আমার আর ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নেই, কারণ আমি ইসলাম ধর্মের যে লাইফ হিস্ট্রি পড়লাম, যে জীবনী পড়লাম, লাইফ হিস্ট্রি পড়ার পরে আমাকে ইসলাম ধর্ম টেনেছে, আকৃষ্ট করেছে। কিন্তু আমি প্রস্তুত ইসলাম ধর্ম গ্রহণ করব। আমি যখন ইসলাম ধর্মের মানুষগুলোর কাছে যে পৌঁছালাম, তাদের চাল চলন কথাবার্তা দেখার পরে আমি আবার ডিসিশন নিলাম আমি যে জায়গায় আছি ঠিক আছে। এটা আমাদের জন্য দুঃখ, ব্যথা, বেদনা। নসিরউদ্দিন সাহেবের মাদ্রাসায় এসে তাদের ছাত্রদের দেখে, তাদের ব্যবহার, তাদের আখলাক দেখে মনে হচ্ছিল যেন এক বোতল রক্ত বিক্রি করে কিছু দিয়ে যায় এখানে। নারা তাকবীর, নারা তাকবীর, পীর যারা তোয়া সিদ্দিকী, পীর যারা তোয়া সিদ্দিকী। আবার মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসায় গিয়ে ছাত্রদের ব্যবহার, আখলাক যেন মনে হচ্ছে চোর ডাকাত, যেন মনে হচ্ছে গুন্ডা। দেখে মনে হলো আল্লাহর কাছে দোয়া চাই এদের কাছ থেকে যেন আল্লাহ আমাদের হেফাজত করেন। আমি বহু জায়গায় বলি, আজকেও বলছি, কিছু মনে করবেন না।